জিবরাইল আমিন কোরআনে পাককে যখন জিজ্ঞেস করেছেন, ওগো কোরআন আপনি বলুন না, আপনি বলুন এখন আপনি কেমন করে নাজিল হয়েছেন। উনি বলতে কোরআনে পাক যখন খুলে বলতেছে নাজালা বিহি রূহুল আমিন, কোরআনে পাকের আয়াত সব এগুলা। তো বলতেছে আমি কোরআনে পাক আল্লাহর একজন সাইয়্যিদুল মালায়েকা ছিল যার নাম জিবরাইল আমিন। ওই জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে মাহবুব নবীর উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ সালাতুল্লাহ। আবার যদি জিজ্ঞাসা করা হয় কোরআন, আচ্ছা বলুন তো আপনি কার উপর আপনার ভিতরে আল্লাহ এমন কোন জিনিস দিয়ে উম্মতের মুহাম্মাদের উপর যে নাজিল করেছে, কোরআন তখন আবার বয়ান দে, ও আল্লাহর জমিনের মানবেরা শোনো, আমি কোরআনের ভিতরে আমার আল্লাহ একটা লাইন, একটা কলি, একটা পঙ্ক্তিও আমার আল্লাহ বয়ান দিয়েছেন, লিখেছেন। সেটা কি বলতেছেন, ওনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি কোরআনের পাকের ভিতরে আল্লাহ সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে কিয়ামত অবধি পর্যন্ত, এমনকি জান্নাত জাহান্নাম কিয়ামতের পর পর্যন্ত আল্লাহ অন্যান্য আম্বিয়ায়ে কেরামদের কিতাবের ভিতরে এমন কোনো কিছু কিতাবের ভিতরে এমন কোনো কিছু আল্লাহ দান করে নাই। আল্লাহ যেগুলো আমি কোরআনের পাকের ভিতরে আল্লাহ দান করেছে আমার নবীর উম্মতের জন্য। আবার কি বলতেছে এখানের ভিতরে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা আমি কোরআনে পাকের ভিতরে আল্লাহ দান করেছেন। ও কোরআন দেখি আপনি আবার বলুন আপনার ভিতরে কেমন করে বিবৃতি দিয়েছে। বলতেছে তাফসীরা কুল্লি শাইইন, আমি কোরআনে পাকের ভিতরে এমন করে জায়গা খালি নাই, পৃথিবীর অবধি পর্যন্ত আমি কোরআনে পাকের ভিতরে বিন্দু বিন্দু জররা জররা আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যম দিয়ে পুরো কুল কায়নাতকে সাজাইয়েছে আমি কোরআনের মাধ্যম দিয়ে।